আমার তো মা বাবা নাই, তাই টাকা না থাকলেও আমি কিছু খাইতে পারিনি। টাকা থাকলেও ভালো কিছু খাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কি এই মির্জাগঞ্জে মাজারে পড়ো? জি। এতিমখানায় পড়ো না? জি। তোমার মা বাবা নাই? জি না। তোমার তো মা বাবা যেহেতু নাই, তোমার একটা যে কোনো খাবারের ইচ্ছার কথা আমারে বলো, বা তোমার যে কটা খাবারের ইচ্ছা তুমি সে কটা আমারে বলো, যে তোমার এই জিনিসটা খাইতে ইচ্ছা করে, সেই জিনিসটাই তোমাকে আমরা খাওয়াবো। এরকম কোনো খাবারের ইচ্ছা আছে তোমার? কি খাইতে ইচ্ছা করে তুমি বলো। কি বলবা ভাবি পাইতেছো না, তাই তো? হ্যাঁ, জি। তোমার কোনো লজ্জা নাই, কোনো ভয় নাই, কোনো শরমও নাই। তোমার পরবর্তীতে আমি আবারও তোমার কাছে আসব। এখন তোমার যেটা খাইতে ইচ্ছা করে, এখন যেটা খাইলে তোমার মনে করো যে মনটা শান্তি লাগবে বা ভালো লাগবে, তুমি এরকম একটা ইচ্ছার কথা তুমি বলতে পারো। বলো, কোনো শরম নেই। পিজ্জা। হুম, পিজ্জা। আমার তো পিজা খেতে ইচ্ছা করে, এই তো? জি। আচ্ছা, ঠিক আছে। ওর হচ্ছে একটা পিজা খাইতে ইচ্ছা করে, তো আমরা ওকে একটা পিজা খাওয়াবো। তো দেখি তাকে একটা পিজা খাওয়ায় খুশি করা যায় কিনা, চলুন। তো আমাদের এখানে সুবিদখালীতে মির্জাগঞ্জ থানায় পিজা, ভালো পিজা পাওয়া যায় না কোথাও। তো তার জন্য আমি পটুয়াখালী অর্ডার দিছি। আমি এখন আছি পায়রা নদীতে। আমরা এখন ওপার যাব, ওপার গিয়ে তারপর পিজা আনবো। পিজাটা এনে সেই এতিম বাচ্চাটাকে দিব। তার খুশি মুখটা আমরা দেখতে চাই। আমার প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একজনকে খুশি করা এবং তার খুশি মুখ দেখা। আমার নদী পার হতে হচ্ছে, এখন আছি পায়রা নদীর পাড়ে, ট্রলার দিয়ে পার হচ্ছি। আর অল্প একটু সময় হলে আমি ওপার গিয়ে পৌঁছাবো। তো সেখান থেকে পিজাটা এনে আমি সেই এতিম বাচ্চাটাকে দিতে চাই। আমি তার খুশি মুখটা, হাসি মুখটা দেখতে চাই। এখন থেকে আমি চেষ্টা করব যেন সবাইকে খুশি রাখার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। পায়রা নদীর এপার প্রায় চলে আসছি ট্রলারে করে। তো আমার পিজাটা আমি অর্ডার দিয়েছি, পিজাটা এখানেই আসার কথা। তো এখানে আসলে আবার চলে ব্যাক করে যাব, ব্যাক করে সেই বাচ্চাটাকে নিয়ে পিজাটা দিব এবং তার খুশি মুখটা আমি দেখতে চাই। চলো, পায়রাগঞ্জ চলে আসলাম। এখন হচ্ছে আমাদের পিজাটা চলে আসছে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো অলরেডি পিজাটা আমার হাতে পেয়ে গেলাম, এখন আবার কষ্ট করে ওপার যেতে হবে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে পিজাটা আগায় দেওয়ার জন্য। তো আমি এখন ট্রলার দিয়ে ওপার যাব, ওপার গিয়ে সেই বাচ্চাটাকে পিজাটা দিব। নদী পার হয়ে এপার চলে আসছি, আর আমরা অল্প কিছুক্ষণ পরে আমাদের গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাবো, যেখানে সেই বাচ্চাটাকে আমরা ওয়েটিংয়ে রাখছি এই পিজাটা আনার জন্য। অনেক লেট হয়ে গেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে চাহিদাটা পূরণ করতে পারতেছি, এটাই অনেক কিছু। তো আশা করি আরও ভালো কিছু হবে সামনে, দেখতে থাকুন। তো অবশেষে হচ্ছে আমাদের পিজা। আমরা এখন যাব সেই এতিম বাচ্চাটাকে, এখন মাদ্রাসা থেকে আসলে পারমিশন নিয়ে বের করতে হবে। তো এনে তারপরে তাকে আমরা এই পিজাটা খাওয়াবো এবং আমরা শুনবো তার কেমন লাগছে এটা খেয়ে। আচ্ছা পিজা, আসো, এই ছোট ভাইকে পেয়ে গেলাম। চলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই হচ্ছে তোমার পিজা, ধরো। আচ্ছা, এই পিজা তোমার পছন্দ হয়েছে? জি। পিজা দেখে খুশি হয়েছো? জি। ঠিক আছে, তাহলে পিজাটা তুমি এক টুকরা খেয়ে আমাদেরকে একটু দেখাও তাহলে। জি। আচ্ছা, ঠিক আছে, এখানে বসো। বিসমিল্লাহ বলে নিও। বিসমিল্লাহ। পিজা কেমন লাগে খেতে? ভালো। ভালো, খাও, তুমি এটা শেষ করো। তো আসলে এই যে ছেলেটাকে দেখছেন, তোমার নাম কি? হ্যাঁ, এই যে ছেলেটাকে দেখছেন, এ হচ্ছে একটা এতিম, এর মা নাই, বাবা নাই। এর নাম হচ্ছে মোহাম্মদ আলামিন। তো আমি আজকে জিজ্ঞেস করছিলাম তুমি কি খেতে তোমার ইচ্ছা করে বা কি খেতে তোমার মন চায়। সে বলছিল যে তার পিজা খেতে মন চায়। যেহেতু আমার এখানে মির্জাগঞ্জ উপজেলায় সুবিদখালীতে পিজা পাওয়া যায় না, এর জন্য আমি দূর থেকে এই পিজাটা আনলাম
এনে একে খাওয়ালাম। তো এর খুশি মুখটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে তুমি কি খুশি? জি। তাহলে একটু হাসো, হাসি খুশি থাকো। মন বেজার কেন? মন বেজার কেন? আচ্ছা, যাই হোক, এর হাসি মুখটা দেখে আমার খুবই ভালো লাগলো, বা এই যে খুশি, এটা দেখেই ভালো লাগলো। না ওঠাইকে না, পরে তুমি খেয়ে নিও, ঠিক আছে, বাদ বাকিটা। এই তো আপনার এলাকার, আপনার বাসার পাশের, আপনার শহরে অঞ্চলে যেখানেই থাকুন না কেন, আপনার পার্শ্ববর্তী বা যে কোনো জায়গায় যদি অসহায় গরিব এরকম দেখেন বা এতিম, তাদেরকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন খাওয়াতে। তাদের অনেক কিছু দেখেন, আমরা যদি কিছু টাকা দিই, টাকা দিলে হয়তো সেই পিজাটা কখনোই খেতে পারতো না। আমি যদি তার 500 টাকাও দিতাম, তাহলে এই পিজাটা সে হয়তো কোনোদিন খেতে পারতো না, কিন্তু আমি এটা এনে দিছি বিদায় সে কিন্তু খেতে পারছে, ঠিক আছে, এবং তার মনের যে একটা তৃপ্তি সেটা কিন্তু তার মিটে গেছে। তো তুমি কিছু বলবা? জি না। বুঝতেই তো পারতেছেন, ক্যামেরার সামনে হঠাৎ করে একজন মানুষ কথা বলতে পারে না। তো আলামিনকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে আমরা চেষ্টা করব আরও অন্য একজনকে সাহায্য করার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।